কাছাকাছি সময় নিউ ইয়র্কে ছিলাম। তো নিউ ইয়র্কে সে সময় এসকে সিনহা বাংলাদেশ থেকে একরকম বিতাড়িত হয়ে আমেরিকাতে গিয়েছেন। তো সেখানকার যারা ইসলাম নিয়ে কাজ করেন তাদের মধ্যে একটা বিরাট উচ্ছ্বাস যে এসকে সিনহা বিতাড়িত হয়ে আসেন, এখন তাদের পক্ষে কাজ করবেন, এরকম একটা বিষয় আমি দেখেছি। এবং এসকে সিনহাকে তারা খুব আপন করে নিয়েছেন, ইসলামপন্থী লোকেরা আমেরিকার। অথচ কদিন আগে উনি কাদের কাদের ফাঁসির রায় লিখে গিয়েছেন আমরা জানি। বাংলাদেশে কিছুদিন আগেও প্রফেসর ডক্টর সলিমুল্লাহকে নিয়ে আমাদের মধ্যে একটা আলাদা ইমোশন কাজ করতো, বিরাট। ইসলামের পক্ষে এত কথা উনি বলছেন, আমরা ওনাকে মনে করতাম যে ইসলামের মনে হয় একজন মুখপাত্র। উনি কওমীদের পক্ষে কথা বলছেন, আলেমদের পক্ষে কথা বলছেন। এবং অতি সম্প্রতি আমাদের মধ্যে যেটা হয়েছে, একজন পিনাকি ভট্টাচার্য অনলাইনে খুব কাজ করেন, একজন ইলিয়াস হোসেন কাজ করেন, কনক সারোয়ার ডাক্তার কাজ করেন, এরকম যারা কাজ করেন তারা ইসলামের পক্ষে কোনো কথা বলে আমরা কীরকম যেন একটা উজ্জীবিত হয়ে আমাদের খুব ভালো লাগে। এবং মজার ব্যাপার হলো, যখনই আমাদের চিন্তার সাথে তাদের চিন্তা মিলে না, তখন তারা আমাদের যে অশ্রাব্য ভাষায়, অভব্য ভাষায় গালিগালাজ করে, তখন আমরা নিতে পারি না। আমরা কেন বুঝি না যে এই লোকগুলো ইসলামের কথা বলে ইসলামের পক্ষাবলম্বনের জন্য না, তাদের কোনো একটা মতের সাথে মত মিলেছে, সেই জন্য তারা বলছে। আমি যে গত আগের মাসে আমি নিউ ইয়র্ক গিয়েছিলাম, কলম্বিয়া ইউনিভার্সিটিতে আমি একটা সেমিনারে ছিলাম। সেখানে তারা মাইনরিটির উপর কাজ করেছে। আপনারা তো খুবই উৎফুল্ল উজ্জীবিত যে ইসরায়েলের হামলার প্রতিবাদে, আগ্রাসনের বিরুদ্ধে আমেরিকাতে সবার আগে প্রতিবাদ করা বিশ্ববিদ্যালয়ের নাম হলো কলম্বিয়া ইউনিভার্সিটি। আপনারা জানেন যে কলম্বিয়ার 2 বিলিয়নের বেশি টাকা ট্রাম্প প্রত্যাহার করে নিয়েছে, যেহেতু তারা ইহুদিদের বিপক্ষে দাঁড়িয়েছে। এবং গতকালকে আপনারা স্লোগান ট্রাম্পের নিশ্চয় আদেশ দেখেছেন যে হার্ভার্ডে বিদেশি কোনো শিক্ষার্থী ভর্তি হতে পারবে না, এরকম একটা আদেশ, রাষ্ট্রীয় আদেশ জারি হয়েছে। বিকজ হার্ভার্ডও ইসরায়েলের বিপক্ষে কথা বলেছে। তো হার্ভার্ড ইসরায়েলের বিপক্ষে কথা বলে, কলম্বিয়ার বিপক্ষে কথা বললে আমরা খুশি হয়ে যাই না? আমাদের খুশি হওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ ওই ইউনিভার্সিটিগুলো আমাদের জন্য হয় নাই। আমি ওই যে কলম্বিয়ার যে প্রোগ্রামটাতে গেলাম, সেখানে মাইনরিটির অধিকার নিয়ে মূলত কথা হয়েছে। ওখানকার একটা রিলিজিয়ান ডিপার্টমেন্ট আছে সেখানে। তো তারা অন্য মাইনরিটির সাথে এলজিবিটির মাইনরিটির কথাও বলেছে, কারণ তারা তো আমাদের জন্য কাজটা করছে না, তারা তাদের জন্য করছে। তাদের কাজ করতে যে কোথাও হয়তো আমরা সম্পৃক্ত হয়ে যাচ্ছি।